বিছানা চাদরটা পিরিয়ডের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। অনামিকা কাপড় দিয়ে ঢেকে দাগ লাগা জায়গাটাতে বসে। ভয় তার হাত পা কাঁপছে। যাকে এতদিন বড় ভাই হিসেবে সম্মান করে এসেছে তাকে এই বিষয়ে বলবে কি করে, তাও আবার বাসর রাতেই। পারিবারিক ভাবে আজই বিয়ে হয়েছে রাজু আর অনামিকার। রাজু অনামিকার মামাতো ভাই। অনামিকার 6 বছরের বড় রাজু। দরজার ছিটকিনি লাগানোর শব্দে অনামিকার ধ্যান ভাঙলো। রাজুকে খাটের দিকে আসতে দেখে অনামিকার মাথাটা নিচু করে বসে রইল। রাজু খাটের পাশে দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অজু করে আয়, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। রাজুর কথাটা শুনে অনামিকার আত্মা যায় যায় অবস্থা। তাহলে কি তার রাজু ভাইয়া আজকে তার পুরুষত্ব খাটাবে তার উপর? আর এই সময় তো আর নামাজ পড়া যাবে না। কথাটা রাজুকে কিভাবে বলবে ভেবে পাচ্ছে না অনামিকা। অনামিকা সাড়া না পেয়ে রাজু আবারও বলল, কি হলো, উঠছিস না কেন? নামাজ পড়ার ইচ্ছে নেই নাকি? তখনই অনামিকা কাপা গলায় বলল, আসলে ভাইয়া বিয়ের ঝামেলায় 2 দিন ঘুমাতে পারিনি, আর আমার অনেক ঘুম পাচ্ছে। রাজু বলল, তো নামাজ পড়ে ঘুমাবি। এই বলে অনামিকাকে জোর করে হাত ধরে টেনে নামাতে গিয়ে চাদরে লেগে থাকা দাগটা দেখতে পেল রাজু। অনামিকার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। অনামিকাকে লজ্জা পেতে দেখে রাজু একটা মুচকি হাসি দিয়ে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর রাজু প্যাড নিয়ে রুমে ঢুকে দেখতে পেল অনামিকা এক কোণে দাঁড়িয়ে আছে। রাজু অনামিকার কাছে গিয়ে অনামিকার হাতটা নিয়ে অনামিকাকে প্যাডটি দিয়ে বলল, এই বিষয়ে কেউ লজ্জা পায় গাধা? আমাকে বললেই তো পারতি, স্বামীর সাথে সব শেয়ার করতে হয়। অনামিকা কিছু না বলে প্যাডটি নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। রাজু খাটের পাশে বসে আছে। আর 5 মিনিট পর অনামিকা ফ্রেশ হয়ে আসে। অনামিকার পাশে এসে দাঁড়াতে রাজু বলল, আজকে 2 রাকাত নফল নামাজটা মিস হয়ে গেল, তবে চিন্তা করিস না, যেদিন বাসরটা করব সেদিনই পড়ে নেব। কথাটি শুনে অনামিকার গাল লজ্জায় লাল হয়ে গেল। সেটা দেখে রাজু মুচকে হেসে বলল, জানিস অনামিকা, লজ্জায় যখন তোর গাল দুটো লাল টুকটুকে হয় তখন তোর গাল দুটো খেয়ে ফেলতে ইচ্ছে করে। অনামিকা বলল, ভাইয়া আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। রাজু একটু অভিমানী স্বরে বলল, পিচ্চিদের বিয়ে করলে এই এক সমস্যা, যখনই স্বামী রোমান্টিক মুড আসে তখনই রোমান্টিকের 12টা বাজিয়ে দিয়ে পিচ্চি বোদের ঘুমটা চলে আসে। যা ঘুমিয়ে পড়। অনামিকার এইসব কথা শুনতে অস্বস্তি লাগছিল, তাই ঘুমের কথা বলে সে বিছানায় উঠে একপাশ হয়ে ঘুমিয়ে যায়। অনামিকা বিছানায় পড়তেই ঘুমের রাজ্যে যায়। রাজু তার পাশে শুয়ে অনামিকার কপালে একটা চুমু দিয়ে ঘুমিয়ে যায়। সকালে যখন অনামিকার ঘুম ভাঙে তখনই সে একদম চমকে যায়। সে দেখতে পেল রাজু তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, একদম বাচ্চাদের মতো লাগছে। অনামিকার খুব ইচ্ছে হলো রাজুর কপালে কিস করতে, কিন্তু রাজু কি ভাববে, রাজু তো ঘুমিয়ে আছে, জানতে পারবে না এই ভেবে কপালে একটা কিস করে অনামিকা। রাজু উঠে বসে, বলল, চুরি করে আদর করা ঠিক না, তুই জানিস না চুরি করা পাপ? অনামিকার তো রাগের মাথা ফেটে যাচ্ছে। ঘুমিয়ে থাকার ভাব ধরার কি দরকার ছিল? অনেকটা সাহস জুগিয়ে অনামিকা বলল, চুরি করে অন্যের আদর করা দেখাটাও ঠিক না। রাজু বলল, আমি আবার কোথায় চুরি করে দেখলাম? তুই জানিস না আমি ফজরের নামাজ পড়ে আর ঘুমাই না। ইস, সত্যি তো, কথাটা অনামিকার মাথায় ছিল না। কিছু বলতে যাবে অনামিকা, তখনই রাজুর বোন রানী এসে বলল, ভাইয়া আপু ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসো, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। রাজু বলল, আচ্ছা যা, আমরা আসছি। ঠিক আছে বলে রানী সেখান থেকে চলে গেল। অনামিকা উঠতে চাইতেই রাজু অনামিকার বাহু ধরে থাকে। অনামিকা বলল, ভাইয়া ছাড়ো। রাজু বলল, তুই কি আমাকে ঋণী রাখতে চাস? তুই জানিস না আমি ঋণ রাখা পছন্দ করি না, তোর কিস ফেরত নিয়ে যা। এই বলে অনামিকার কপালে কিস দিয়ে উঠে রুম থেকে বের হয়ে যায়। অনামিকা হা করে তাকিয়ে আছে। ড্রয়িং রুমে নাস্তা শেষে রাজুর মা, বোন ও বউ সোফায় অনামিকা বসে আছে। একটু পর রাজু সেখানে যেতে দেখতে পায় অনামিকার পাশে একটি ছেলে কথা বলছে, তার সাথে হেসে হেসে। অনামিকা ছেলের সাথে সুন্দর করে কথা বলছে। রাজু এসব দেখে আর এখানে না গিয়ে রুমের দিকে চলে যায়। রাজু দরজার পাশে দাঁড়িয়ে আছে। অনামিকা রুমে ঢুকতেই রাজু অনামিকাকে ধরে অনামিকার ঠোঁটে কিস করতে থাকে। রাজুর কাছ থেকে ছাড়া পেয়ে অনামিকা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তারপর রাজুকে বলল, আগের জন্মে কি রাক্ষস ছিলে? সকালে ব্রেকফাস্ট করনি যে আমার ঠোঁটটা খেতে হলো। রাজু একটা মিষ্টি হাসি দিয়ে বলল, বাহারের সাথে ওই ঠোঁট দিয়েই তো হেসে হেসে কথা বলছিলি, তাই এই শাস্তি দিলাম। আর কখনো যেন ওর সাথে কথা বলতে না দেখি। বাই দ্য ওয়ে, যাই বলিস তোর ঠোঁটের স্বাদটা কিন্তু দারুণ ছিল। অনামিকা রাজুর দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে বলল, ছি ভাইয়া, নিজের বোনের সাথে এমন করতে তোমার একটুও লজ্জা লাগলো না? অনামিকার কথা শুনে রাজু হাসবে নাকি কাঁদবে ভেবে পাচ্ছে না। নিজেকে স্বাভাবিক রেখে রাজু বলল, বউয়ের সাথে করতে তো আর লজ্জা লাগে না, আর আমি তোর স্বামী, এইসব করার অধিকার আছে আমার। আর এই সামান্য ব্যাপারটা তুই খারাপ ভাবে নিচ্ছিস কেন? অনামিকা বলল, তুমি আমার সাথে কথা বলবে না, তুমি খুব বাজে ভাইয়া। এই বলে রুম থেকে বেরিয়ে গেল অনামিকা। রাজু হাসতে থাকে। রাজু অফিস থেকে ফিরে রুমে ঢুকে অনামিকাকে ডাক দেয়, কিন্তু অনামিকার কোনো দেখা পেল না। সে বেলকুনিতে, ওয়াশরুমে সব জায়গায় দেখে রুম থেকে বের হয়ে গেল। মায়ের রুমের সামনে এসে রাজু তার মাকে ডাকতে লাগলো, মা, ও মা, একটু এদিকে আসো তো। মা রুম থেকে বের হয়ে বলল, কি রে বাবা, কি হয়েছে তোর? অফিস থেকে কখন এলি? এই তো মা, এখন এসেছি, কিন্তু অনামিকাকে কোথাও দেখছি না। অনামিকা কি তোমার রুমে আছে? তখনই মা বলল, ও বাবা, তোর বউ তো তোর শ্বশুর বাড়িতে চলে গেছে। কথাটি শুনে রাজু অবাক হয়ে যায়। সে ভাবছে সামান্য একটা কিস করায় বাবার বাড়ি চলে গেছে, এর থেকে বেশি করলে মনে হয় দুনিয়া ছেড়ে চলে যেত। এটা ভেবেই নিজের মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে রাজুর। সে মাকে কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে গেল। রাজু অনামিকাদের বাসায় গিয়ে সোজা অনামিকার রুমে ঢুকে পড়ে এবং সে দেখতে পেল অনামিকা ঘুমিয়ে আছে। সে অনামিকার কাছাকাছি এসে তার ঘাড়ে চুমু দিতে যাবে, এমন সময় কারো নিঃশ্বাস পেয়ে হঠাৎ চিৎকার দিতে যাবে। ঠিক সে সময় রাজু মুখ চেপে ধরে বলল,
বলল, শান্তিতে ঘুমাতে দিবি না? বেশ ভালোই তো লাগছিল। রাজুকে দেখে অনামিকা বলল, ভাইয়া তুমি এখানে কি করছো? রাজু বলল, এত ভাইয়া ভাইয়া করলে তো আমাদের বাচ্চারা আমাকে মামা ডাকবে। তুমি তো মামাই, তো মামাকে মামা না ডেকে কি কাকা ডাকবে নাকি? রাজু অবাক হয়ে বলল, তাহলে বাবা ডাকবে কাকে? আর বাচ্চার বাবাই বা কি হবে? ইস, না ভেবে কি বলে ফেললো, আর কার সামনেই বা বললো। রাজু ভাইয়ার মুখে যে কিছুই আটকায় না, এখন আবার কিছু বললে আবার কি বলে ফেলবে তার ঠিক নেই। এই ভেবে অনামিকা কথা ঘুরানোর জন্য বলল, আমার রুমে ঢুকলে কেমন করে? আমি তো দরজা লক করে ঘুমিয়েছিলাম। রাজু অনামিকার গালটি ধরে বলল, ফুপ্পির কাছ থেকে যে তোর রুমের চাবি আছে ভুলে গেলি নাকি? তুমি এখানে আসলে কেন? মামিকে তো বলে এসেছি আমি আর তোমার কাছে যাব না। যাবে না মানে? বিয়ের পর একটি মেয়েকে স্বামীর কাছেই থাকতে হয়। স্বামীর বাড়িটা হচ্ছে তার আসল বাড়ি। এখন আমাকে একটু জড়িয়ে ধরে ঘুমা, সকাল হলে আমি বাড়িতে চলে যাব। অনামিকা উঠতে চাইতে রাজু অনামিকাকে জড়িয়ে ধরে আর হালকা খুনসুটি ও ভালোবাসা দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে সম্পর্ক যেটাই হোক, সেখানে বিশ্বাস আর ভালোবাসা থাকলে তাহলে সেটার গভীরতা বেশি বেড়ে যায়। ভালোবাসার মানুষটাকে সময় থাকতে আপন করে ফেলুন। বেঁচে থাকুক ভালোবাসা। গল্প ভাবনা পরিচালনায় হাসেম রাজু, প্রযোজনায় FA নয়ন চৌধুরী। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।